নমস্কার বন্ধুরা, আহারে বাঙালিয়ানায় সবাইকে স্বাগত। আজ আমি একটা খুব সহজ রেসিপি বানিয়ে দেখাবো, সর্ষে দিয়ে পাবদা মাছের ঝাল। তাহলে চলো দেখে নেওয়া যাক রেসিপিটা। প্রথমে নিয়ে নিচ্ছি 2 চামচ সাদা সর্ষে, যেটা আমি সামান্য জল দিয়ে মিক্সিতে একটা সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে আছে 4টে পাবদা মাছ, টমেটো বাটা, সর্ষে বাটা, কালো জিরে, পেঁয়াজ, লঙ্কা, হলুদ, নুন আর ধনেপাতা। কড়াই গরম হলে একটু বেশি করে তেল নিয়ে নিচ্ছি। মাছটা হালকা করে ভেজে নিতে হবে। তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। এখন আমি আগে থেকে নুন হলুদ মাখানো পাবদা মাছগুলো কড়াইতে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। মাছগুলোর এপিঠ ওপিঠ হালকা করে ভেজে নিচ্ছি। এখানে আমি মাছটা খুব বেশি ভাজবো না, হালকা করে ভাজবো। বেশি ভাজলে মাছটা খেতে নরম লাগবে না, তখন শক্ত লাগবে খেতে। এবার নিয়ে নিচ্ছি 1/2 চামচ কালো জিরে। তারপর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। আপনারা যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন তবে আপনাদের পছন্দ অনুযায়ী আরও কাঁচা লঙ্কা দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। আমি একটু বেশি পেঁয়াজ কুচি দিয়েছি, কারণ এতে তরকারির স্বাদটা খুব ভালো হবে। পেঁয়াজটা গোল্ডেন কালার না হওয়া পর্যন্ত একটু ভাজতে থাকুন। এবার আমি পেস্ট করে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি। এবার নিয়ে নেব স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ। নাড়াচাড়া করার পর পেস্ট করে রাখা সর্ষেটা আমি দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে থাকবো। তারপর যখন মশলা থেকে তেলটা ছাড়তে শুরু করবে
তখন আমি টমেটো এবং সর্ষের পেস্টের ধুয়ে রাখা জলটা দিয়ে দেব। যখন জলটা ফুটতে শুরু করবে তখন আমি ভেজে রাখা মাছগুলো ধীরে ধীরে দিয়ে দেব। এরপর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। 2-3 মিনিট পর ঢাকা খুলে মাছগুলোকে উল্টে দেব। মাছগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আবারও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। নামানোর ঠিক আগেই কুচি করে রাখা ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। আমাদের রান্না একেবারে রেডি। নামানোর পর সর্ষের তেল 2 চামচ ছড়িয়ে দিচ্ছি। রান্নাটা গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন, খেতে খুব ভালো লাগবে। আর কেমন হলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।